দক্ষিণাঞ্চলে ভূমিকম্প পরিমাপের একমাত্র স্থায়ী সিসমোগ্রাফটি ১৫ বছর ধরে অচল হয়ে পড়ে আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ২০১০ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে স্থাপিত এ যন্ত্রটি প্রথম ২ বছর সচল থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন যন্ত্রটি অচল থাকায় সাম্প্রতিক ভূমিকম্প সহ কোনো কম্পনের মাত্রা রেকর্ড করা যাচ্ছে না। এতে উপকূলীয় অঞ্চলের মানুষ রয়েছেন চরম ঝুঁকির মধ্যে। দক্ষিণবঙ্গে একমাত্র ভূমিকম্প যন্ত্র মাপার, তো এটা বন্ধ থাকার কারণে তো এটাও আমরা করতে পারছি না, এটা আসলে কাজে লাগাতে পারছি না। জানা যায়, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ এবং দেশের ৫টি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই সিসমোগ্রাফ স্থাপন করা হয়। স্থাপনের প্রথম বছর দুটি ভূমিকম্প রেকর্ড হলেও ২০১১ সালের জানুয়ারি থেকেই যন্ত্রে ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে ২০২২ সালের মে মাসে যন্ত্রটি চালুর চেষ্টা করা হলেও এটি আর সচল হয়নি। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের প্রাইমারি ও সেকেন্ডারি ওয়েভ অতি দ্রুত ছড়িয়ে পড়ে এবং সারফেস ওয়েভের আগে কয়েক সেকেন্ডের সতর্ক সংকেত পাওয়া যায়। কার্যকর সিসমোগ্রাফ থাকলে এই সতর্কবার্তা জনগণকে নিরাপদে আগেভাগে সরে যেতে সহায়তা করতে পারত। সরেজমিনে দেখা যায়, ফ্রিকোয়েন্সি রিডিং, ওয়েভ ফর্ম ডিসপ্লে ও কন্ট্রোল ইউনিট অনুষদের আলাদা কক্ষ থাকলেও তা তালাবদ্ধ ট্রাঙ্কের ভেতরে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার রেজিলিয়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বলছেন, সিসমোগ্রাফটি অচল থাকায় হাতে কলমে শিক্ষা গ্রহণের সুযোগ নেই। আমাদের একটা কোর্স আছে আর্টওয়ার্ক ইঞ্জিনিয়ারিং নামে, তো এইটা না থাকার কারণে আমরা এইটা প্র্যাকটিক্যালি ভাবে ইউজ করতে পারতেছি না, যার কারণে আমরা এটা ইন্টেন্সিটি বা ম্যাগনিটিউড বুঝতে পারতেছি না। যেহেতু এই বিশ্ববিদ্যালয়টায় অনেক ভারী ভারী বিল্ডিং রয়েছে, এখানে আর্টওয়ার্ক হলে অনেক বেশি শেকিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অনেকটা দেবে যাওয়ার সম্ভাবনা আছে। সো এটা যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে এটাকে আমরা কাজে লাগিয়ে আমরা ম্যাগনিটিউড বা ইন্টেন্সিটি বুঝতে পারবো। জীবনের সব আয়োজন এখানে একসাথে। যন্ত্রটি সচল থাকলে এর মাধ্যমে মাটির নিচের প্লেটের উচ্চতা বৃদ্ধি বা নিম্নগমন, প্রাইমারি ও সেকেন্ডারি ওয়েভ শনাক্তকরণ এবং রিলে ওয়েভ পাওয়ার ১-২ মিনিট আগে এই সতর্কবার্তা পাওয়া সম্ভব। ভূমিকম্প নিয়ে আমাদেরকে অনেক আমরা প্র্যাকটিক্যালি থিওরিক্যালি কাজ করছি, টেকনিক্যালি যতটুকু আমরা সফটওয়্যারের মাধ্যমে কাজ করা যায় করি। আমরা নর্মালি ইউএসজিএস থেকে ডেটাগুলো নিয়ে কাজগুলো করতে হয়, কিন্তু নর্মালি যদি ইউএসজিএস আমরা দেখি তাহলে সেটা হলো স্যাটেলাইট থেকে ডেটা নিয়ে কাজ করতে হয়। তো আমরা নর্মালি যদি আমাদের এইটা ভালো থাকতো এইখানে, তাহলে আমরা এখানে লোকাল যে ডেটা বা আমাদের যে নিজস্ব ডেটা, এই ডেটাগুলো নিয়ে আমরা যেগুলো অ্যানালাইসিস করতে পারতাম, সেগুলো আমরা অ্যানালাইসিস করে দেন আমরা প্রেডিকশন করে বুঝতে পারতাম যে ভবিষ্যতে আসলে কত মাত্রার ভূমিকম্প বাংলাদেশে হইতে পারে আর এর হলো তীব্রতা, ইন্টেন্সিটিটা কেমন থাকতে পারে, এইটা আমরা খুব সুন্দর করে আমরা একটা মানুষকে জানাইতে পারতাম। ১৫ বছরের অচল যন্ত্রের কারণে শিক্ষার্থীরা হাতে কলমে ভূমিকম্প পর্যবেক্ষণ ও ডাটা বিশ্লেষণের অভিজ্ঞতা পাচ্ছে না। দেশে ভূমিকম্পের প্রকোপ বাড়ালেও সাধারণ মানুষ নির্ভরযোগ্য সতর্কতা থেকে বঞ্চিত হচ্ছে বলে জানান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রমন কুমার বিশ্বাস। এটা না থাকার কারণে আমাদের যেটা সমস্যা হচ্ছে, স্টুডেন্টরা মূলত সাফার করছে, কারণ এখানে এই স্টেশনটা যেহেতু আমাদের স্টেবল, যেহেতু একটা স্টেশন তৈরি করা আছে, শুধু মেশিনটা থাকলেই হতো এবং অকেজ হয়ে পড়ে থাকার কারণে এটা আসলে সেভাবে তথ্যটা আমরা পাচ্ছি না। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যেই নতুন আধুনিক যন্ত্র স্থাপনের পরিকল্পনা করেছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমরা একটা চিঠি লিখি যে দক্ষিণাঞ্চলের এখানে আমাদের বিশ্ববিদ্যালয়, এটার ব্যাকগ্রাউন্ডটা তুলে ধরেই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে অলরেডি একটা স্থাপিত রয়েছে সিসমোগ্রাফের মতো, তো এটা যেহেতু এখন অকার্যকর, তো সেই হিসেবে আমরা একটা অত্যাধুনিক এখানে সিসমোগ্রাফ বসানোর জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি লিখি, কিন্তু মন্ত্রণালয় থেকে আমরা অদ্যাবধি কোনো ফিডব্যাক পাইনি। দীর্ঘদিন যন্ত্রটি অচল থাকায় দক্ষিণাঞ্চলের ভূমিকম্পের ঝুঁকি, টেকটনিক গতিবিধি ও সম্ভাব্য ভূকম্পন সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। দেশে পোর্টেবল সিসমোগ্রাফ ও ব্যয় 18টি জিপিএস স্টেশন থাকা সত্ত্বেও পুরনো যন্ত্র সংস্কার যথেষ্ট নয়, প্রয়োজন ডিজিটাল যন্ত্র স্থাপন। তাই সরকারের উচিত দ্রুত আধুনিক ভূমিকম্প পরিমাপক যন্ত্র স্থাপন করা, এমনটাই মত বিশেষজ্ঞদের। গোপাল হালদারের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।